উৎসব 2026 নির্বাচন, মুক্ত গণমাধ্যম, অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই আলোচনা সভা। সংগ্রামী উপস্থিতি, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ মফস্বলের সাংবাদিক সহ সাংবাদিক নেতৃবৃন্দ যে ভূমিকা গ্রহণ করেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকদের অধিকার আদায়ে, গণতন্ত্র পুনঃ উদ্ধারের লড়াইয়ে সাংবাদিকদের যে ভূমিকা ছিল, এর মধ্যে একটি শ্রেণী ছিল, বৃহৎ শ্রেণী ছিল সরকারের দালালিতে ব্যস্ত ছিল। সংগ্রামী উপস্থিতি, সেই 17 বছর মেইন স্ট্রিম নামের কিছু মিডিয়া দালাল কোটি কোটি টাকার ফাইল নিয়ে ব্যস্ত ছিল। সরকারের দুর্নীতি, দুঃশাসন জনগণকে দেখানোর সুযোগ করে দেয় নাই, জনগণের সামনে উপস্থাপন করে নাই। কিন্তু মিডিয়ার দায়িত্বটা কি? মিডিয়ার দায়িত্বটা শুধু সরকারের গুণকীর্তন নয়, সাংবাদিকদের দায়িত্ব শুধু সরকারের গুণকীর্তন নয়, সাংবাদিকের দায়িত্ব কি আগে জেনে নিতে হবে। আমরা সংবাদ কর্মী, সাংবাদিকের দায়িত্ব ভালো মন্দ উভয় দিক দেখতে হবে, জনগণের পক্ষে জনগণকে জানানো, জনগণের কোনো ক্ষতি হচ্ছে সেটা জনগণকে জানানো, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই রাষ্ট্রকে নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে খেলা খেলেছিল, 3টি নির্বাচন করেছিল, সেই 3টি নির্বাচনে মিডিয়ার ভূমিকা ছিল আজকের আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সেই অনেক দালাল মিডিয়ার শিরোনামগুলো দেখতে পাচ্ছেন। বিগত কয়েকদিন পূর্বে হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছিল, ঐতিহাসিক সেই রায়ের সংবাদ যে সকল সংবাদকর্মীরা তাদের অফিসে জমা দিয়েছিল, যে সকল সম্পাদকরা সেই সংবাদ প্রকাশ করেছিল, সংবাদের শিরোনামে কালার কি ছিল আপনারা দেখতে পেয়েছেন। ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ সহ বসুন্ধরা মিডিয়া সব সহ যত দালাল মিডিয়া ছিল সবাই তাদের শিরোনামের কালার দিয়েছিল কালো। 80% সাংবাদিক জানে না শিরোনামের কালার কালোর কারণ কি হয়। সেটাকে সুখও বোঝানো হয়, তার প্রতি স্বজনপ্রীতি বোঝানো হয়। আপনি শিরোনাম দিবেন, লিড নিউজ করবেন, আপনার প্রতি লিড নিউজের কালার লাল থাকতে হবে, যেহেতু এটা ফাঁসির রায়। যে মিডিয়াগুলো করে, যে মিডিয়া হাউসগুলো শেখ হাসিনার ফাঁসির রায়ের শিরোনাম লিড নিউজগুলোকে কালো কালার দিয়ে সুখ প্রকাশ করেছিল, শেখ হাসিনাকে সম্মানতা জানিয়েছিল। আমি ধিক্কার জানাই ওই মিডিয়া হাউসগুলোকে, আমি ধিক্কার জানাই ওই সাংবাদিক বন্ধুদেরকে যারা সাংবাদিকতার নামে দালালি করে। এখনো দেখা যাচ্ছে এই আগামী নির্বাচন নিয়ে কিছু নেতারা দালালিতে ব্যস্ত হয়ে গেছেন, কিছু নেতার পিছনে যেয়ে দালালিতে মগ্ন হয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিগত 17 বছর আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম এবং আন্দোলন সংগ্রামে ছিলাম। জুলাই আন্দোলনে আমরা আহত হই নাই, তার মানে কি আমরা কোনো ফ্যাসিলিটি পাবো না? আমরা কোনো ফ্যাসিলিটি চাই না সরকারের কাছে। আমরা চাই সাংবাদিকদের অধিকার, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা। যেই গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য সাংবাদিকরা জীবন দিয়েছে, হাজার হাজার যুবক জীবন দিয়েছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই সবসময় রাজপথে থাকবো এবং সাংবাদিক বন্ধুদেরকে উদারত আহ্বান জানাবো, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যে কোনো স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।